জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। জামাত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এরপর জানিয়ে দিব ভাতা যুবকদের জন্য অপমানজনক, আমরা কর্মসংস্থান গড়ব বলেছেন জামাতের আমির। এদিকে আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চাই না বললেন মির্জা ফখরুল। আরো জানিয়ে দিব ঠেলার নাম বাবাজি, জনগণের ঠেলা শক্তিশালী ঠেলা বললেন জামাত আমির। সর্বশেষ জানিয়ে দিব স্বরাষ্ট্রমন্ত্রী হতে চায় নাসির উদ্দিন পাটোয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামাত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা। ফরিদপুরের ভাঙায় নুর আলম মুন্সি নামে এক জামাত নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। তিনি ফরিদপুর ৪ আসনে জামাত মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনের ভাঙা উপজেলার আজিমনগর ইউনিয়নের নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে ঢাকা-ভাঙা হাইওয়ে এক্সপ্রেসের সার্ভিস লেনের তারাইল বাসস্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তাকে হেলমেট পরে একাধিক মোটরসাইকেলে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন জামাতের নেতাকর্মীরা। আহত জামাত নেতা নূর আলম ভাঙা উপজেলার আজিমনগর ইউনিয়নের জামাতে ইসলামীর নির্বাচনী পরিচালনার কমিটির সভাপতি এবং আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের বাসিন্দা। বাংলাদেশ জামাতে ইসলামীর ভাঙা উপজেলার রোকন ইলিয়াস মুন্সির পুত্র। বেকার ভাতা যুবকদের জন্য অপমানজনক, আমরা কর্মসংস্থান গড়ব বলেছেন জামাত আমির। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা যুবকদের হাতে অপমানজনক বেকার ভাতা দেব না। প্রত্যেকটা তরুণ তরুণী যুবক যুবতীর হাতকে আমরা মজবুত দক্ষ কারিগরে পরিণত করব। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস ময়দানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামাতে ইসলামী জেলা ও মহানগর এবং ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামাত আমির বলেছেন, যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে, মদিনার আদলে ইনসাফ কায়েমের পক্ষে থাকবেন, এবার বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছেন, তাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। মহানগর জামাতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম, নায়েবে আমির কামরুল হাসান মিলন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চাই না বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও ১ আসনে দল মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করতে চাই। আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আমরা ভালোবাসা, শান্তি ও ভ্রাতৃত্ব দিয়ে ভবিষ্যতে পৌঁছাতে চাই। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের পৌর কমিউনিটি সেন্টার চত্বরে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমি মনে করি আমাদের শেকড়টাকে জানা উচিত। আমরা ১৯৭১ সালে একটা স্বাধীনতা যুদ্ধ করেছি। সেই স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব, আমাদের একটা নতুন দেশ দিয়েছে, নতুন ভূখণ্ড দিয়েছে, আমাদেরকে কতগুলো সুযোগ সৃষ্টি করে দিয়েছে বেঁচে থাকবার, সামনে এগিয়ে যাবার, সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার। এ সময় মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটা গোষ্ঠী ৭১কে পেছনে ফেলতে চায়। ৭১কে পেছনে ফেললে আমি আমার অস্তিত্বকে অস্বীকার করব। এজন্য আমি একটা কথা জোর গলায় বলি, ৭১ হচ্ছে আমার মূল অস্তিত্ব। এটাকে নিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ১৯৭১ সালে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একত্রিত হয়ে স্বাধীনতা যুদ্ধ করেছি। বিএনপির মহাসচিব বলেন, এই নির্বাচন অনেক কষ্টার্জিত, যার জন্য দীর্ঘ ১৫ বছর সংগ্রাম করতে হয়েছে, অনেক মূল্য দিতে হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে। নির্বাচনের জন্য, ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমরা আন্দোলন করেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ৬ বছর জেলে ছিলেন। ৬০ লাখ ভাই বোনের বিরুদ্ধে মিথ্যা মামলা, ২০,০০০ নেতাকর্মী খুন হয়েছে, ১৭,০০০ নেতাকর্মী গুম হয়েছে। আবারও জুলাইয়ে প্রায় ২,০০০ তরুণ যুবক প্রাণ দিয়েছে। এত ত্যাগ তিতিক্ষার পরে যে নির্বাচন পেয়েছি, এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
এ নির্বাচনে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, আগামী 5 বছরের জন্য বাংলাদেশকে আমরা শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থায় দেখতে পাব। কিন্তু যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে আবার সেই বিপদের মধ্যেই পড়ব। ঠেলার নাম বাবাজি, জনগণের ঠেলা শক্তিশালী ঠেলা, বললেন জামাত আমির। জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, কেউ কেউ প্রথম দিকে না ভোটের পক্ষে ক্যাম্পিং করেছে, জনতার উত্তাল তরঙ্গ দেখতে পেয়েছেন। আলহামদুলিল্লাহ, অনেকে এখন আস্তে আস্তে হ্যাঁ ভোটের পক্ষে বলা শুরু করেছেন। ঠেলার নাম বাবাজি, জনগণের ঠেলা একটি শক্তিশালী ঠেলা, এটা সাগরের উত্তাল ঢেউকেও থামিয়ে দেয়। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে বাংলাদেশ জামাতে ইসলামী ও 11 দলীয় ঐক্যজোট আয়োজিত নির্বাচনী জনসভায় মহানগর জামাতের আমির ও সদর আসনে জামাতের প্রার্থী কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি আরো বলেন, জনগণ 54 বছরের পুরনো পচা রাজনীতি আর চায় না, বস্তাপচা রাজনীতির সমাপ্তি টানতে চায় জনগণ। এবারের নির্বাচন জনগণের ভাগ্য নির্ধারণের নির্বাচন। পরিবার, ব্যক্তি, গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতি আর চায় না, দলীয় সরকার দেখতে চায় না। জনগণ নতুন বাংলাদেশ দেখতে চায়, গণতান্ত্রিক সরকার দেখতে চায়। আমরা একটা ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। দোয়া করবেন যাতে সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা 8 আসনের নির্বাচনে এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, দোয়া করবেন যাতে সংসদে গিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি ও পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করতে পারি। আর যারা সন্ত্রাসী আছে তাদের প্রত্যেকটার হাত পা গুঁড়া করে আইনের মধ্যে নিয়ে জেলে আটকে রাখতে পারি। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি সকালে ঢাকার দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, ঢাকা 8-এ যে মাদক সিন্ডিকেট রয়েছে এবং মাদক সম্রাট যিনি রয়েছেন, ওনাকে আমরা আহ্বান জানাবো, কর্মীদের হাতে অস্ত্র ও মাদক তুলে দিবেন না। সেই কর্মী মাদক খেয়ে আপনার ওপরেই আঘাত করে বসবেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনের সময় কারো হাতে মাদক দেয়, কারো হাতে অস্ত্র দেয়। আপনারা 12 তারিখ মাদক অস্ত্রের বিরুদ্ধে ভোট দিবেন। যথেষ্ট সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, আমরা আর সহ্য করব না।